লাইনে বললে নাকি কি করবে, তার অনেক বড় বড় লোক আছে, রিঅ্যাকশনে যাবে। আমি বলছি তোমার দূর কতটুকু, তোমার কত বড় লোক আছে, আমার সাথে বসো। দোষ কি আমার নাকি তোমাদের? আমার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাবে। এখনো পর্যন্ত 1 টাকা হাদিয়া দেয় নাই। আমি গাড়ি ভাড়া করতে কি দিব? লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ, এগুলো করতে কি দিব? কথা বলেন। মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলে, রাস্তায় ধরে ডাকাইতে, আর ওয়াজের শেষে বসাই রাখিস, কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে, এরপর হুজুরকে হাদিয়া দিবে। চুল দিয়ে দাড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে। কথা কি বুঝতে পারছেন? আমি গোটা বাংলাদেশের যত আলোচক আছেন, যারা সত্যিকারের আলোচক, তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই, যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না। কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি, ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নূর নবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। সে আমারে আজকে কি বলে জানেন? আমি ফোন দিছিলাম আজকে দুপুরে, সে বলে আপনার সাথে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, আপনার তো 3 মিনিট কম। আরে অসভ্যর তো একটা ক্লাস আছে, ছোট লোকের তো একটা ক্লাস আছে, বাটপারের তো একটা স্তর আছে। এটা আমি আবারও বলি, এটা মনে হয় চাঁদপুর পড়ছে, কচুয়াচাঁদপুর হাজীগঞ্জ নিয়ে পড়ছে। এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে, আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর। আমি আপনার আমার সভাপতি সাহেব যেহেতু জানতে চাইছে, আমি একটু বলি, ওইটা হচ্ছে কচুয়া পড়ছে, কচুয়া। আচ্ছা কচুয়া পড়ছে, বুঝছেন? কচুয়া, তারাপোল্লা, পশ্চিমপাড়া, ওয়ারিশ প্রধানিয়া বাড়ি। মাহফিলে গেছি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো, এই শোনেন, এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি চাই না আমার মতো কোন আলেম গিয়ে, শোনেন আরেকটা দুঃখ আছে, তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে, তোমরা দেখো নাই? কালকে দেখো নাই তোমরা? রাস্তা থেকে অনেক নিচে। তো আমি তো রাস্তা ভাঙ্গা 10 মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে, তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পড়ে যাইতেছিলাম। আমার এই বাম পায়ের এই যে গোড়ালির নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে, খেয়াল করো নাই? আমি হাঁটতে পারি নাই। এই একটা মানুষ আমার সাথে, একটা মানুষ আমাকে ধরে নাই, সাহায্য করে নাই।